নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো সঠিকভাবে শোলা কুচো কাটা। কোন কোন সবজির জন্য কিরকম ভাবে শোলা কুচো কাটতে হবে সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো। তো এই দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প একটু শোলা কুচো নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে অনেকদিন থেকে ভাবছি যে শোলা কুচোটা কাটা দেখাবো, বাট দেখানো হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমি ভাবলাম আজকে যে না, এই ভিডিওটা আজকে বানাই, তা না হলে কচুটা পচে যাবে। আর এই কচুটার দামও নিয়েছে অনেক, 50 টাকা দাম নিয়েছে। তো ভাবলাম যে না, আর বেশি দেরি করা যাবে না, তা না হলে কচুটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে আজকেই আপনাদের জন্য এই ভিডিওটা বানাই। সো দেখুন বন্ধুরা, আমি কচুটা পচা জায়গাটা কেটে ফেলে দিলাম, আর কচুটা একটু কালো হয়ে গেছে, সেটাও আমি অল্প অল্প করে এই যে দেখুন এভাবে করে কেটে ফেলে দিচ্ছি। এই পাশটাও একটু কালো হয়ে গেছে, তো আমি এই পাশটাও একটুখানি কেটে ফেলে দিচ্ছি। আর বন্ধুরা, শোলা কচু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমার চ্যানেলে শোলা কচুর অনেক রেসিপি দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি এই শোলা কচুটা ছিলে নেব। তার আগে বন্ধুরা, আমি শোলা কচুটা সমান করে একটু কেটে নিচ্ছি, তা না হলে সবজি কাটাটা বেসমান হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে শোলা কচুটা এরকম করে ছিলে নেবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমি শোলা কুচোটা ছিলে নিয়েছি। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন সবজির জন্য কিরকম ভাবে শোলা কুচো কাটতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন শোলা কুচো ভাজা করবেন, তখন বন্ধুরা শোলা কুচোটা এরকম গোল গোল করে কাটবেন, আর এরকম মোটা করে কাটবেন, কারণ বন্ধুরা শোলা কুচোটা একটু স্পঞ্জি, তো ভাজা করার পরে চুপসে যায়। তো বন্ধুরা, কচুটা এরকম গোল করে কেটে নিয়ে তারপরে এরকম হালকা হালকা করে একটু দাগ দিয়ে দেবেন। দুপাশেই হালকা হালকা করে দাগ দিয়ে দেবেন, তাহলে কচুর ভেতরে লবণ হলুদটা ভালো মতো ঢুকবে। আর বন্ধুরা, এই শোলা কচুর ভাজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আর বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে দিই, আপনারা যদি কচুটা একটু ছোট করে ভাজা করতে চান, তাহলে এই যে এরকম করে কেটে নেবেন। যদি মনে করেন যে কচুটা একটু মোটা, বেশি বড় হয়ে গেল, তাহলে আপনারা এরকম কেটেও কিন্তু ভাজা করতে পারেন। আর এরকম চিকন হলে এরকম গোল গোল করেই ভাজা করবেন। তো আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি 2 নম্বর কচু কাটা। আপনারা যখন বন্ধুরা শোলা কচু দিয়ে ডাল রান্না করবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম করে কাটবেন। কচুটা এরকম গোল করে কেটে নিয়ে তারপর এরকম করে কেটে নেবেন, আর এরকম মোটা করে কাটবেন। আর কচুটা এরকম করে কেটেও ডালের মধ্যে দিতে পারেন। আর বন্ধুরা, কচুটা না বেশি মোটা করে কাটবেন, না একেবারেই পাতলা করে কাটবেন, আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই কাটবেন। আর বন্ধুরা, কচু দিয়ে রান্না করবেন মুগ ডাল, মসুর ডাল, মাসকলাইয়ের ডাল, খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি কচু দিয়ে ডাল রান্নাটা না জানেন, তাহলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। কচু দিয়ে ডাল খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 3 নম্বর কচু কাটা। আপনারা যখন বন্ধুরা কচু দিয়ে মাছের ঝোল রান্না করবেন, তখন বন্ধুরা কচুটা এরকম করে কাটবেন, এরকম লম্বা লম্বা করে কাটবেন। আর যখন শুটকি মাছ রান্না করবেন, তখন বন্ধুরা কচুটা এই যে এরকম করে কাটবেন। রেসিপি দিয়েছি বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন। বন্ধুরা, আমি শোলা কচুর অনেক রেসিপি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে শোলা কচুর রেসিপিগুলো দেখে নেবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা তখনই এরকম করে শোলা কচুটা কাটবেন যখন বন্ধুরা আপনারা শোলা কচুর নিরামিষ তরকারি রান্না করবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম ছোট ছোট টুকরো করে কাটবেন। আর তরকারিটা রান্না করবেন পাঁচফোড়ন সম্বার দিয়ে, পাঁচফোড়ন বা জিরা সম্বার দিয়ে রান্না করবেন। অল্প একটু আলু দেবেন আর শোলা কচু দিয়ে রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি চচ্চড়ির জন্য শোলা কচু কিরকম ভাবে কাটতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন ছোট মাছের চচ্চড়ি রান্না করবেন, শোলা কচু আলু দিয়ে ভাজা করবেন, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে শোলা কচু রান্না করবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম করে কাটবেন, এরকম চিকন চিকন করে কাটবেন।
রেসিপিগুলো বন্ধুরা আমি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি করে রেসিপিগুলো দেখে নিন আর বাড়িতে ট্রাই করুন। বন্ধুরা, শোলা কচুর সবজির জন্য আমি আপনাদেরকে বিভিন্ন রকমের শোলা কচু কাটা শেখালাম, যে কোন সবজির জন্য কিরকম ভাবে শোলা কচু কাটবেন। আমি বন্ধুরা এর সাথে সাথে আপনাদেরকে রেসিপিগুলোও বলে দিলাম, কিভাবে রান্না করতে হবে সেটাও টুকটাক বলে দিলাম। আর আমার চ্যানেলে রেসিপিগুলো দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। আমি আপনাদেরকে বন্ধুরা আরো একবার বলে দিচ্ছি তাড়াতাড়ি করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা এরকম করে শোলা কচুটা তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা শোলা কচু দিয়ে ডাল রান্না করবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম করে কাটবেন। আবার এরকম করেও কাটতে পারেন। দু রকমের কাটা আমি দেখালাম ডালের জন্য। ডালের জন্য আমি আপনাদেরকে দু রকমের শোলা কচু কাটা দেখালাম। আর এরকম করে বন্ধুরা আপনারা তখনই শোলা কচু কাটবেন যখন বন্ধুরা আপনারা আলু দিয়ে ভাজা করবেন, ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবেন, তারপর মাছের মাথা দিয়ে শোলা কচুর ঘন্ট রান্না করবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম করে কাটবেন। আর এরকম করে শোলা কচু তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা মাছের ঝোলে দেবেন, ইলিশ মাছের ঝোলে, বড় মাছের ঝোলে শোলা কচু দেবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম করে কাটবেন। আর বন্ধুরা এরকম করে শোলা কচু আপনারা তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা শোলা কচুর নিরামিষ তরকারি রান্না করবেন, মিক্স সবজিতে দেবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম ছোট ছোট টুকরো করে কাটবেন। আর যখন বন্ধুরা শোলা কচু ভাজা করবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম গোল গোল করে কাটবেন আর দুপাশেই একটু করে দাগ দিয়ে দেবেন। আবার এরকম টুকরো করেও ভাজা করতে পারেন। শোলা কচুটা যদি একটু মোটা হয়ে যায় তাহলে এরকম টুকরো করে ভাজা করবেন। আর এরকম করে শোলা কচু তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা শুটকি মাছের তরকারি রান্না করবেন, তখন বন্ধুরা শোলা কচুটা এরকম করে কাটবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে শোলা কচু কাটতে হবে। তো বন্ধুরা, এরকমই হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।